আজ আমার স্বপ্নপূরণের চিঠি এসেছে। হ্যাঁ, আজ আমি চাকরি পেয়েছি। আমার স্বপ্ন আজ পূরণ হলো। আমার কিসের চিঠি? হ্যাঁ, আমি সেই রিমি। আজ আমার টিচার হওয়ার স্বপ্ন পূরণ হয়েছে। আজ আমি টিচার হয়েছি। কিন্তু আমার পিছনে ফেলে আসা দিনগুলো আর এই স্বপ্ন পূরণের লড়াইটা এতটাও সহজ ছিল না। একজন সাধারণ মেয়ের মতোই বন্ধুদের সাথে হেসে খেলেই কাটছিল আমার জীবনটা। পড়াশোনায় ছিল আমার সবচেয়ে ভালোবাসার জায়গা। তাহলে কি আমরা আজই যাচ্ছি? আমার কিন্তু ভয়ের কি আছে, সব কিচ্ছুই হবে না। আমি তাহলে রাতে। কিন্তু হঠাৎ একদিন আমার দিদি খুব কম বয়সে একজন ছেলের সাথে বাড়ি থেকে পালিয়ে যায়। তারপর থেকেই শুরু হয় আমার ওপর অত্যাচার। মা বাবা ভেবেই নেয় যে আমিও দিদির মতো একই কাজ করব, তাই আমাকেও ঘরে বন্ধ করে দেয়। আমি খুব ভেঙে পড়ি। কিছুদিন পর আমার এক বন্ধু আসে আমার সাথে দেখা করতে। কি রে রিমি, কদিন হলো তুই খেলতে যাচ্ছিস না? শরীর টরীর খারাপ নাকি বলতো? না রে, এখন আমায় বাড়ি থেকে বেরোতে দেয় না। কেন? তুই তো জানিস দিদির ব্যাপারটা। তার জন্য তোকে বাড়ি থেকে বেরোতেও দেবে না? তুই এক কাজ কর, বাড়ি থেকে পালিয়ে চল। পালিয়ে? কি করে? আমি তোকে হেল্প করবো পালাতে। কখন তোর বাবা মা বাড়ি থাকে না বল, সেই সময় আমাদের যা করার করে নিতে হবে। দুপুরবেলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নিজের জমানো কিছু পকেট মানির টাকা দিয়ে উদ্দেশ্য সাহসে বেরিয়ে পড়লাম নিজের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে। সেই বন্ধুর সাহায্যেই আমি বাড়ি থেকে পালিয়ে যাই। আমাকে যে অনেক বড় হতে হবে এটা ভেবেই আমি বাড়ি ছাড়তে বাধ্য হই। বেরিয়ে তো পড়েছিলাম, কিন্তু কোথায় যাব, কি করব কিছুই জানতাম না। কলকাতায় পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গেল। কোনো রকমের রাতটা কাটিয়ে সকাল হতে না হতে বেরিয়ে পড়লাম একটা নতুন কোথাও থাকার ব্যবস্থা করতে। বিভিন্ন জায়গায় খোঁজ করতে করতে একদল মেয়ের সাথে আমার পরিচয় হয়। তাদেরকে আমি জিজ্ঞাসা করি কোথাও থাকার জায়গা আছে। তারা একদল হোস্টেলের মেয়ে ছিল। তারা আমাকে পরামর্শ দিল তাদের হোস্টেলে যাওয়ার জন্য। সাহস করে তাদের সাথেই তাদের হোস্টেলে গিয়ে উঠি। তাদের বড়দির সাথে আমাকে দেখা করায়। বড়দি আমার সব কথা শুনে থাকার অনুমতি দেয় ঠিকই, কিন্তু তার একটা শর্ত ছিল,
আমাকে পড়াশোনা করে অনেক বড় হতে হবে, চাকরিটা আমাকে পেতে হবে। আমি যে স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্ন আমায় পূরণ করতে হবে। আজ আমি বড়দির শর্ত আর নিজের স্বপ্ন দুটোই পূরণ করতে পেরেছি। তাই প্রথম চাকরির চিঠিটা আজ আমি বড়দিকেই দেখাবো।